আরশের মালিক ডাক দিয়ে কয়, আজরাইল তুই এতদিন পর্যন্ত জান কবজ করলি, কারো জান কবজ করতে গিয়া তোর কষ্ট লাগছে? কই দুইটা জান নিতে বড় কষ্ট। কয়টা? বল বল শুনি। আজরাইল ডাক দিয়া কয়, মালিক মহাসমুদ্রের জাহাজ ভাঙ্গা টুকরা হয়ে গেছে, গর্ভবতী এক মা জাহাজের একটা তক্তায় ভাসমান। এই তক্তার মধ্যে সে সন্তান প্রসব করছে। এখন মা আর বেটা যদি তক্তার উপরে থাকে, তক্তা তলায় যায়। সন্তানটাকে তক্তার উপরে রাইখা মা পানির মধ্যে নিজের শরীরটা নামায় দিছে। তক্তা দুই হাত দিয়া ধইরা রইছে। ও মইরা যায়, এ ফিকির নাই যেন তার সন্তানটা বাইচা যায়। এ যুবক, আল্লাহর জাতের কসম কইরা কই, তোমার মা তোমার জন্য যে কুরবানিটা করছে, তোমার শরীরের সমস্ত রক্ত যদি তোমার মায়ের পা ধুইয়া দাও, তোমার শরীরের সমস্ত চামড়া খুইলা এই শীতে যদি তোমার মায়ের পোশাক বানায় দাও, তোমার মা যে 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে পেটে নিয়ে যে কষ্ট করছে, একটা মোচড় দিয়া উঠছো, মার কলিজাটা যেন ছিঁড়া গেছে। ওই একটা কষ্টের বিনিময়ে তুমি দিতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল বলো। আজরাইল বলে, মালিক মহাসমুদ্রের মাঝখানে মা তার সন্তানকে বাঁচাইতে চায়, আপনি হুকুম করলেন মায়ের জানটা নেওয়া লাগবে। আমি আজরাইল গেছি, সন্তানটা সদ্য প্রসূত সন্তান, চাঁদ চেহারা সন্তানের। আমার কষ্ট লাগলো, হারে মহাসমুদ্রের মাঝখানে মার জানটা যদি নিয়ে যায় তো বাচ্চাটারে বাঁচাইবে কে? বড় দয়া হইতেছিল যে মার জানটা না নেই আর কার। আজরাইল ডাক দিয়া কয়, মালিক যেদিন সাদ্দাদের জানটা নেওয়ার জন্য গেছি ও কান্দা দিছে, চোখের পানি ফেলা আমারে ডাক দিয়া কয়, ভাই আজরাইল একটা মিনিট সময় দাও ভাই, আমার বড় কষ্ট হইছে। আরশের মালিক ডাক দিয়া কয়, রে আজরাইল জানোস নি এ জালিমটা কত বড় জালিম? এই সাদ্দাদের মাই ছিল ওই সমুদ্রের মাঝখানে, আমি তার মার প্রাণটা নিছি, কিন্তু সন্তানকে বাঁচানোর জিম্মাদারিটা আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিছিলাম। সমুদ্রের মাঝখান থেকে তক্তা ভাষায় ভাষায় আমি জঙ্গলের কিনারায় আনছি। জঙ্গলের বাঘিনীর দুধের বাচ্চা মায়েরা, বাঘিনীর দুধের ভিতরে আমি যন্ত্রণা সৃষ্টি করছি। যুদ্ধের যন্ত্রণা থেকে রেহাইয়ের জন্য বাঘিনী পানির কিনারায় আসছে, পানিতে তো আর স্তন ভেজাবে, দুধের যন্ত্রণা কমবে। তো আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কায়দায় বাঘিনীর সামনে বাচ্চাটা হাজির করে দিছি। ও না খায়া নিজের দুধের যন্ত্রণা বাঁচাইতে গিয়া বাচ্চাটারে উঠায়া নিজের স্তনে লাগাইছে। বাচ্চাটা দুধ পান করছে, তো বাঘিনী আরাম পাইছে। বাচ্চাটা নিয়ে তার গুহায় গেছে। এই মানুষের বাচ্চাটারে বাঘিনী লালন পালন করছে তার নিজের স্বার্থে, দুধের যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহ তাআলা এক কাঠুরিয়াকে বাচ্চাটা দেখাইছি। এই বাচ্চা নিয়ে কাঠুরি ঘরে গেছে। আমি আল্লাহ তাআলা তারে বাড়াইতে বাড়াইতে গোটা রাজত্বের মালিক বানাই দিছি। ওই জালিম আজকে আমি আল্লাহর মোকাবেলা করতে গিয়া জান্নাত বানাইছে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ তাই নাকি? আল্লাহ বলে, হ তাই। আল্লাহু আকবার বলেন। এত কিছুর পরেও জালিম কান্দা তোমারে ভাই কইয়া ডাক না দিয়া, যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলে একটা ডাক দিত, আমি আরশের মালিক ওর পিছনের সব অপরাধ মাফ করে দিতাম। আমার পয়গম্বরের জ্বালা এত জ্বালান জ্বালাইছে, যখন বলছে জানটা নিবার আসছি, তো সাদ্দাত দুইটা চোখের পানি ছাইড়া দিছে। ডাক দিয়া কয়, ভাই আজরাইল, ও ভাই আমারে একটা মিনিট সময় দাও। আমি বড় কষ্ট করে সারা জীবনের কামাই শেষ করে এই জান্নাতটা বানাইছি, শুধু ভিতরে ঢুকবো, আমার তৈরি জান্নাতটা এক নজর দেখবো।
আমি বাহির হইলে জানটা নিয়ে নিও। আল্লাহর আদালতে আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ এ সাদ্দাত আমারে চোখের পানি ফেলা যখন ভাই কয়া ডাক দিছে, আমার কলিজাটা মোচড় দিয়া উঠছে। মনটা চাইতেছিল ওরে একটা মিনিট সময় দিয়া দেই, কিন্তু করব কি? আপনার হুকুম, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं। मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं। रोने वाला बहुत है, जाने वाला कोई नहीं। रोने वाला बहुत है, जाने वाला कोई नहीं। ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর চেচুরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত উত্তর চেচুরিয়া দুপচাচিয়া বগুড়া কর্তৃক আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আবু জাফর হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি শাহ সুফি আলহাজ কারি মোহাম্মদ সেকেন্দার আলী দামত বারাকাতুহুমুল আলিয়া, খলিফা দরবারে ফুরফুরা, সহ সভাপতি, আমন্ত্রিত অতিথি, উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে প্রচন্ড শীতের ভিতরে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় আজকের এই দ্বীনি মজলিসে কিছু মানুষকে একত্রিত হয়ে দ্বীনের কিছু কথা বলা আর শোনার মতো সুযোগ যে মহান মালিক আল্লাহ তাআলা দান করলেন, তার দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে ঠান্ডার ভিতরে আপনাদেরকেও দেব না বেশি কষ্ট। আধা ঘন্টা পৌনে এক ঘন্টা আলোচনা চলবে, কথা একদম স্পষ্ট। ততক্ষণ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? কি ভাই, থাকা যাবে তো? অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এদিকে তাকান, প্রশ্নটা আবার বলতেছি, ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? উত্তরটা আমি বলে দিচ্ছি, ছিলাম জান্নাতে, আসি দুনিয়ায়, যেতে চাই জান্নাতে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, উত্তরটা দেন। ছিলাম কোথায়? যারা পিছনে কথাই বলতেছেন না, আপনারা কি হাবাতে? কথা কি বুঝতেছেন না? ছিলাম কোথায়, আসি কোথায়, যেতে চাই কোথায়? তাহলে সবাই জবান খুলে বলেন আল্লাহ। হয় নাই? জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। গভীর ভাবে লাগাবেন মন। জান্নাত টু জান্নাতে যাওয়ার জন্য 5টা স্টেশন। এই 5টা স্টেশন যদি ভালো করে দিতে পারি কবর জগৎটাই হবে আপনার আমার জান্নাতের ঘর বাড়ি। আমার হাতের দিকে তাকান তো, আঙ্গুল কয়টা? যারা কথা এখনো বলতেছেন না, আমারই দিচ্ছেন অঝরা 5টা। এ কাম করে জীবনেও করতে পারবেন না 5টা। আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা?
নামাজ কয় ওয়াক্ত? একটা মানুষের ইন্দ্রিয় শক্তি 5টা, একজন মানুষের জীবনের চক্র 5টা, জান্নাত টু জান্নাতে যাওয়ার জন্য স্টেশন 5টা। একজন মানুষের জীবনের চক্র শুরু করলাম, আলোচনা কিন্তু কেবল শুরু হচ্ছে। শুরু করব। জীবনের চক্র 5টা। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে মানুষ তাকে বলে শিশু। কি বলে? যারা কথাই বলতেছেন না এখনো ভাবতেছেন যে বোতল বলবেন। বাচ্চা একটা জন্ম নেওয়ার পরে এটারে কি কয়? শিশু। যখন একটু বড় হয় এটারে বলে কিশোর। কৈশোর যখন পার হয়ে যায় এটাকে বলে যুবক। যৌবন পার হয়ে গেলে এটাকে বলে প্রৌঢ়ত্ব। প্রৌঢ়ত্ব পার হয়ে গেলে মানুষটা হয় বুড়া, লোকে ডাক দিয়া কয় থুথুড়া খুড়া। জীবনের চক্র কয়টা? একজন মানুষের ইন্দ্রিয় শক্তি 5টা। 1 নম্বরে চোখ, যা দিয়া মানুষ দেখে। 2 নম্বরে নাক, যার দ্বারা মানুষ ঘ্রাণ নেয়। 3 নম্বরে মুখ, যার দ্বারা স্বাদ অথবা খাদ্য খাবার খায়। 4 নম্বর কান, যা দ্বারা শোনে। 5 নম্বর ত্বক, যা দ্বারা ঠান্ডা গরম অনুভব করে। শরীরের ভিতরে এই 5টা ইন্দ্রিয় দিয়েছেন কে? গভীরভাবে একটু লাগাবেন মন। জান্নাত টু জান্নাতে যাওয়ার জন্য 5টা স্টেশন। 1 নম্বর রূহের জগৎ, 2 নম্বর মায়ের পেটের জগৎ, 3 নম্বর দুনিয়ার জগৎ, 4 নম্বর কবরের জগৎ, 5 নম্বর হাসরের জগৎ। রূহের জগৎ থেকে হাসরের জগৎ যদি পাড়ি দিতে পারি, ফিরে পাবো জান্নাত, আমাদের বাপ দাদার আসল বাড়ি। তাহলে জান্নাত থেকে জান্নাত যাওয়ার জন্য স্টেশন কয়টা? আমি মনে হয় কথা বোঝাতে পারতেছি না। কয়টা? 5টা। ওয়ান ওয়ে রোড। এই রাস্তা দিয়ে শুধু আসাই যাবে, ফেরত যাওয়া যাবে না। 1 নম্বর স্টেশন রূহের জগৎ। পর্দার অন্তরালে মায়েরা যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত মানুষের রূহগুলো টান দিয়ে বের করে আল্লাহ একটা জায়গায় জমা করে তিনি নিজেই করলেন একটা কাজ। সমস্ত রূহকে কেন্দ্র করে আল্লাহ ডাক দিয়ে করলেন একটা আওয়াজ। সমস্ত রূহগুলোকে একত্রিত করলেন। আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো এক বাক্যে ডাক দিয়ে বলল ক্বালু বালা। সব রূহ বলেছে অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, আড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় আদমশুমারিতে মানুষের সংখ্যা হলো প্রায় 800 কোটি। কত? এই 800 কোটি বর্তমান, এবং যা চলে গেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সমস্ত মানুষের রূহগুলো আল্লাহ কিন্তু রূহের জগতে একত্রিত করে এই স্বীকারোক্তি নিয়েছেন। প্রথম স্টেশনে আমাদের একটাই কাজ ছিল যে আমরা বলেছি আমাদের সকলের মালিক কে। আরো ধীরে বলেন, সামিয়ানার বাইরে যেতে পারে, জবান খুলে বলেন আল্লাহ। হয় না? হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। এজন্যই দেখবেন কোন হিন্দুকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, ওই হিন্দুও বলবে দাদা ভগবান একজন আছে। কথা বলেন? বলে না? আপনি যদি খ্রিস্টানকেও জিজ্ঞাসা করেন তো খ্রিস্টানও ডাক দিয়ে বলবে গড একজন আছে, ঈশ্বর একজন আছে। তার মানে রূহের জগতে হিন্দুর রূহটাও বলেছে আমার মালিক আল্লাহ, খ্রিস্টানের রূহও বলেছে আমার মালিক আল্লাহ।
আরশের মালিক রূহের জগতে সব রূহ একত্রিত করে স্বীকারোক্তি নিয়েছেন, সব প্রাণগুলো স্বীকারোক্তি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিরক্ত হচ্ছেন? খুব খুব আস্তে নয়, একেবারে সরসর একটা টান দিয়া 5 নম্বর স্টেশন পর্যন্ত যে আপনজনদের রূহের মাগফিরাতে দোয়া করে আমরা বাড়িতে যাব। রাজি আছি না? আল্লাহ তাআলা অতঃপর 2 নম্বর স্টেশনে আপনাকে আমাকে পাঠাবেন। মায়ের গর্ভাশয়ে রেণু বরাবর একটা কীট। আমার আরশের মালিক আল্লাহ মায়ের গর্ভাশয়ে করলেন ফিট। দুনিয়ার কোনো ডাক্তার যায় নাই, ইঞ্জিনিয়ার যায় নাই, মাস্টার যায় নাই, মিনিস্টার যায় নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার পার্সোনাল ইঞ্জিনিয়ার মায়ের গর্ভাশয়ে আমি আল্লাহ ফিট করলাম। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান এই কথাটাকে প্রমাণ করতে গিয়ে বলে, একটা যোগ যেমন মানুষের শরীরের মধ্যে লাগা যায়, সেখানে অন্য কোনো মেশিন ফিট করা লাগে না। তার মুখ লাগলে রক্ত কিভাবে খাবে সে জানে। আরশের মালিক আল্লাহ তাআলা একটা কীট মায়ের গর্ভাশয়ে ফিট করে এটাকে একটা জোকের মতো রক্তের পিণ্ডলি তৈরি করেন। এটা লেগে থাকে গর্ভাশয়ের সঙ্গে। আরশের মালিক আল্লাহ তাআলা এটাকে রিফাইন করে এই রক্তটাকে গোশতের টুকরায় রূপান্তরিত করেন। অতঃপর আল্লাহ তাআলার এক্সট্রা ইঞ্জিনিয়ার তার মধ্যে ফিট করে দিয়া হাতের জায়গায় আল্লাহ হাত লাগায় দেন, পায়ের জায়গায় পা লাগায় দেন, চোখের জায়গায় আল্লাহ চোখ লাগায় দেন। সমস্ত বডিটা যখন কমপ্লিট হয়ে যায়, এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রূহের জগৎ থেকে একটা রূহ ওই দেহের ভিতরে ফিট করে দাও। যখন 40 দিন পরে দেহের ভিতরে একটা প্রাণ আল্লাহ তাআলা দিয়ে দেন, তখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কয়, দেখো দেখো তোমার বেটা পেটে মাথা দিয়ে ধাক্কা মারতেছে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। এই যে দেখো দেখো এই দিক দিয়ে পা দিয়ে ধাক্কা মারে। আরশের মালিক ডাক দিয়ে কয়, রে বান্দা, তোর রূহটাকে আমি পাঠাবো বলে আলাদা করে একটা বডি তৈরি করলাম তোর মায়ের পেটের ভিতরে। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার যায় নাই, দুনিয়ার কোন ডাক্তার যায় নাই। আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভাশয়ে 2 নম্বর স্টেশনে আলাদা একটা স্ট্রাকচার বডি বানায়া ওর ভিতরে তোর রূহটা ঢুকায় দিলাম। আমি আল্লাহ নিজে 2 নম্বর স্টেশনে তোর জন্য 4টা কাজ করলাম। তুই কেমনে যাবি, কেমনে তোর রূহটা বহন করবে, আমি আল্লাহ একটা বডি বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। কতদিন দুনিয়ায় থাকবি, তোর হায়াতটা লিখে দিলাম। কতদিন দুনিয়ায় খাবি, আমি আল্লাহ তোর হায়াতটা, তোর এই সময়টা লিখে দিলাম। আরো একটা কাজ করে যখন আসার সময় হয়ে যায়, সরকারে দু আলম নবী বলেন, 2 নম্বর স্টেশন থেকে যখন 3 নম্বর স্টেশনে আল্লাহর কোন বান্দার বান্দি আসতে থাকে, তো আরশের মালিক আল্লাহ তাআলা হায়াত নামক একটা বস্তু তার সঙ্গে যুক্ত করে দেয়। সন্তান জন্মের পরে যদি হায়াত না পায়, ওর কোনো দাম নাই। ওটা নর্দমার কীট, ওটা কাপড় দিয়ে পেঁচায় মাটিতে পুঁতে রাখো। ওর জান্নাত নাই, জাহান্নাম নাই, আল্লাহর দিদার নাই। কিন্তু একটা সন্তান জন্ম নেওয়ার পরে যদি 1টা মিনিটের সময় পায়, হায়াত নামক বস্তু পাওয়া যায়। মুসলমানের ঘরে যদি সন্তানটা জন্ম নেয় আর ওয়া বলে একটা কান্না ছাইড়া দেয়, সরকারে দু আলম নবী বলেন, লোকজন তার তদারকি করার পরে হাতে নেওয়ার পরে দেখে মারা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ উম্মতেরা শোনো, যে সন্তানটা দুনিয়ার জগৎ পায়া 1টা মিনিটের সময় পাইছে, আরশের মালিকের দরওয়াজায় তার দামটা কত বাড়ছে জানো? ও আর 4 নম্বর স্টেশন অপেক্ষা করবে না, ও 5 নম্বর স্টেশনে যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে আমি সরাসরি আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। সরকারে দু আলম নবী মদিনার মসজিদে, এ যুবক বন্ধুরা, রব্বে কাবার কসম করে বলছে, 2টো হাত, একবার নয়, 2বার নয়, বারবার কাবার দেওয়ালে লাগাইছি।
বারবার নবী কামলিওয়ালার রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি। এটা যদি মদিনার মসজিদের মেহরাব হয়, এই ফাঁকাটা এর চাইতে আর একটু বেশি হবে। এটা হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নার পরে পয়গম্বরের রওজা তথা মা আয়েশার ঘর। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, কোন মুসলমানের ঘরে যদি একটা সন্তান জন্ম নেয়, একটা মিনিটের সময় যদি হায়াত নামক বস্তুটা সে পাওয়া যায়, আল্লাহ তাআলার দরবারে তার দাম এত বেশি, এত বেশি যে এই বাচ্চাটা মরছে, মরে নাই, ও জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। মিশকাত শরীফের হাদিস, বুখারী তো বর্ণনা এসেছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি সন্তান মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। আগামী বছর আর একটু ধীরে কোন সুবহানাল্লাহ। তার হিন্দু মা বাবা তার হিন্দু বানায়, তার খ্রিস্টান মা বাবা তারে খ্রিস্টান বানায়, তার সাঁওতাল মা বাবা তারে সাঁওতাল বানায়, আর নামদারি মুসলমানের মা বাবা তারে নামদারি মুসলমান বানায় দেয়। আল্লাহর নবী যখন এই আলোচনা করছিলেন সাহাবায়ে কেরামদের সামনে, নবী বলেন, শোনো এ সন্তানের মা, এ সন্তানের বাবা, আমি নবী বলছি, শোনো, তুমি যে সন্তান প্রসব করলা, হায়াতি জিন্দেগির একটা মিনিট সময় সে পাইলো, আল্লাহ তার দাম বাড়ায় দিল। এর চাইতো আরো একটা আজীব তথ্য তোমাদের দিয়ে দে, শুধু এই সন্তানটাই জান্নাতি হবে তা না, এই যে এক মিনিট সময় পায় সন্তান মরে গেল, আরশের মালিক আল্লাহ তাআলা এমন সন্তান জন্ম দেওয়ার কারণে তার মা বাবাকেও জান্নাতের বাসিন্দা বানায় দেবে। নবী আমার আলোচনা করছেন, হঠাৎ করে কানের ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। সামনে নজর করে দেখেন না কেউ কাঁদে না, বামে দেখেন না কেউ কাঁদে না, ডানে তাকায় দেখেন কেউ কাঁদে না। তাহলে কান্নার আওয়াজটা আসে কোথা থেকে? নবী আমার কান খাড়া করলেন, এমন সময় দেখেন এই আওয়াজ এখানকার নয়, এটা তো আমার ঘরের আওয়াজ। আপনার আমার পয়গম্বর মেম্বার ছাইড়া দৌড়ে গেলেন ঘরে। ঘরে গিয়া দেখেন মা আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা লিমা তাদাররু ইয়া আয়েশা, আয়েশা আপনি কাঁদেন কেন? আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, হায়াতি জিন্দেগিতে পেটে একটা সন্তান ধারণ করবার পারলাম না। আমারও যদি এমন হইতো, একটা সন্তান জন্ম নিয়ে এক মিনিটের হায়াত পায় সে মইরা গেছে, অন্তত আমার জান্নাতের যাওয়ার রাস্তাটা তো তৈয়ার হয়ে যাইতো। আল্লাহ তাআলা এইজন্য ডাক দিয়া বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা সময়ের কসম করেন, কারণ সময়টা বান্দার জন্য বড় দামি। দুনিয়ার জিন্দেগির সময়টা আল্লাহর কাছে বান্দার জন্য, বান্দার কাছে আল্লাহর জন্য বড় দামি। আল্লাহ বলেন, সময়ের কসম, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, একমাত্র শুধুমাত্র যারা ঈমানদার, আমি আল্লাহ নিজে হব তাদের জান্নাতের জিম্মাদার। প্রশ্ন আসে, আল্লাহ কেন সময়ের কসম খাইলেন? আল্লাহর তো কসম খাওয়ার দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহ তো আল্লাহ, তার আবার কসম খাওয়ার দরকার আছে? এই কথা বলেন, দরকার আছে? কসম তো আমাদের জন্য দরকার। হঠাৎ করে এই যে পার্শ্বের বাজারটা কি নাম জানো?
জিয়ানগর বাজার থেকে আপনার চাচাতো ভাই অথবা ভাতিজা দৌড়ে এসে ডাক দিয়া কই, চাচা বাজারে তো আপনার বিরুদ্ধে সমালোচনা চলতেছে, আপনি নাকি অমুকের গাছের ডাব চুরি করে খাইছেন। তো চাচাই কই, অসম্ভব, আমি কেন অমুকের গাছের ডাব চুরি করতে যাব? কই, না চাচা, আলোচনা হচ্ছে। কই, আল্লাহর কসম করে বলছি রে, আমি ডাব চুরি করিনি। তখন ভাতিজাই কই, চাচা হতেও পারে, আপনার বিরুদ্ধে ওরা প্রপাগান্ডা করতেছে। আমরা কসম খাই, শপথ করি কোন কথাকে বিশ্বাস করার জন্য। কথা বলেন, বিশ্বাস করানোর জন্য বলি না, শপথ খাই, আল্লাহর কসম রে আমি এই কাম করিনি। তখন অনেক মানুষ মনে করে যে না, হতে পারে, লোক এগুলো তার বিরুদ্ধে বানায় বলতেছে। কিন্তু আল্লাহকে কসম খাওয়া লাগবে বান্দাকে বিশ্বাস করানোর জন্য, এটার দরকার নাই। দরকার আছে? আল্লাহ তাআলা কেন কসম খান? কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম খাইছেন। গভীর মনোযোগ দিয়ে কথাটা দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ বান্দার সামনে কসম খাইছে কারণ বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। সৃষ্টি জগতের এমন কোন সৃষ্টি নাই যেটা আল্লাহর গোলামি করে না, অথচ আরশের মালিক ডাক দিয়া বলেন, সব সৃষ্টির চাইতে বান্দাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কসম করার দরকার নাই, কিন্তু বান্দা তোদের আমি বড় ভালোবাসি, এই জন্য সময়ের কসম করে আমি আল্লাহ বলছি, সময়টারে কাজে লাগা, কাজে লাগা, কাজে লাগা, আমি আল্লাহ তোদের দামি বানায় দেব। 70 বছর পর্যন্ত আমার নাফরমানি করলি, এরপরেও কিন্তু আমি আল্লাহ তাকায় রইছি তোর দিকে। এখনো সময় আছে, আয় ফিরে আয়, ফিরে আয়, আমার দরওয়াজায় দাঁড়ায় শুধু বলবি, আল্লাহ আমারে মাফ কইরা দাও। তুই বান্দা, তুই বান্দি, আসতে দেরি হবে, তোরে মাফ করে আমার কুদরতি কোলে উঠায় নিতে দেরি করব না। ধনের মোহে, অর্থের মোহে পাগল হয়ে গেছিল কারুন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলল, আল্লাহ যা কয় তাই মান। ও কয় না, আমার কিসের অভাব? তো মূসা ডাক দিয়া কয়, মাটি ধর, জালিমটারে ধর। পেট পর্যন্ত মাটির নিচে চলে গেছে। ডাক দিয়া কয়, মূসা তোর জাদু আর কতক্ষণ টিকবে? টিকবে না। নাউজুবিল্লাহ। যখন গলা পর্যন্ত চলে গেছে, এবার ডাক দিয়া কয়, ভাই মূসা তুই আমারে বাঁচা। ঠেলার নাম কি? ব্যাপার, আপনারা এত অলস হইলেন কেমনে? ঠেলার নাম কি? আপনাদের এদিকে বলে না? এটা তো আমাদের এদিকের প্রচার প্রবাদ বাক্য। মানুষ যখন বেকায়দায় পড়ে যায়, গেঁড়া কোলে পড়ে যায়, ও যখন সোজা হয়ে যায় তখন কয়, কে ঠেলার নাম? ডাক দিয়া কয়, মূসা ভাই আমারে বাঁচা। ফেরাউন যখন নীল নদে ডুইবা যায়, ও ডাক দিয়া কয়, ও মূসা, ও হারুন, তোদের আল্লাহকে বল আমারে বাঁচায় দেখ। নাউজুবিল্লাহ বলেন। সাদ্দাত যখন তার বেহেশতের ভিতরে ঢুকবে, আল্লাহ ডাক দিয়া কয়, জালিমটারে ধর, জিবরা আজরাইল ধর, ও যেন তোর বেহেশতে ঢুকতে না পারে। আজরাইল সামনে গিয়া হাজির। দেখবেন দুইটা জিনিসের গরম মানুষের বড় বেশি। একটা যদি তার সন্তানাদি থাকে, এটার একটা গরম, আর যদি মোটামুটি পয়সাওয়ালা হয় তার একটা আলাদা গরম। এটার গরমের কথা নাই বা বললাম, এটারও একটা গরম নাই। এই জন্য তো দেশের এই ধরন। আজরাইল সামনে দাঁড়াইছে, তো সাদ্দাত ডাক দেয়া কয়, হরিও মানন্তা, কে রে তুই? তো আজরাইল আস্তে কয়, এ আজরাইল। সুবহানাল্লাহ। যখন বলছে আমি আজরাইল, তো সাদ্দাত চেহারাটা মলিন হয়ে গেছে। ডাক দিয়া কয়, আনতা আজরাইল, তুমি কি আজরাইল? ও বলে, নাম আনা আজরাইল। লিমা, কেন? কেন? কয়, জানটা নিবার আসছি।
যখন বলছে জানটা নিবার আসছি, তো সাদ্দাত দুইটা চোখের পানি ছাইড়া দিছে, ডাক দিয়া কয় ভাই আজরাইল, ও ভাই আমারে একটা মিনিট সময় দাও, আমি বড় কষ্ট করে সারা জীবনের কামাই শেষ করে এই জান্নাতটা বানাইছি, শুধু ভিতরে ঢুকবো, আমার তৈরি জান্নাতটা এক নজর দেখবো, আমি বাহির হইলে জানটা নিয়ে নিও। আল্লাহর আদালতে আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ, এ সাদ্দাত আমারে চোখের পানি ফেলা যখন ভাই কয়া ডাক দিছে, আমার কলিজাটা মোচড় দিয়া উঠছে, মনটা চাইতেছিল ওরে একটা মিনিট সময় দিয়া দেই, কিন্তু করব কি, আপনার হুকুম, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, मरने वाला मर जाएगी, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत है, जाने वाला कोई नहीं, रोने वाला बहुत है, जाने वाला कोई नहीं। আরশের মালিক ডাক দিয়ে কয় আজরাইল, তুই এতদিন পর্যন্ত জান কবজ করলি, কারো জান কবজ করতে গিয়া তোর কষ্ট লাগছে? কই দুইটা জান নিতে বড় কষ্ট। কয়টা? বল বল শুনি। আজরাইল ডাক দিয়া কয় মালিক, মহাসমুদ্রের জাহাজ ভাঙ্গা টুকরা হয়ে গেছে, গর্ভবতী এক মা জাহাজের একটা তক্তায় ভাসমান, এই তক্তার মধ্যে সে সন্তান প্রসব করছে। এখন মা আর বেটা যদি তক্তার উপরে থাকে, তক্তা তলায় যায়, সন্তানটাকে তক্তার উপরে রাইখা মা পানির মধ্যে নিজের শরীরটা নামাই দিছে, তক্তা দুই হাত দিয়া ধইরা রইছে, ও মইরা যায়, এ ফিকির নাই যেন তার সন্তানটা বাইচা যায়। এ যুবক, আল্লাহর জাতের কসম কইরা কই, তোমার মা তোমার জন্য যে কুরবানিটা করছে, তোমার শরীরের সমস্ত রক্ত যদি তোমার মায়ের পা ধুইয়া দাও, তোমার শরীরের সমস্ত চামড়া খুইলা এই শীতে যদি তোমার মায়ের পোশাক বানায় দাও, তোমার মা যে 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে পেটে নিয়ে যে কষ্ট করছে, একটা মোচড় দিয়া উঠছো, মার কলিজাটা যেন ছিঁড়া গেছে, ওই একটা কষ্টের বিনিময়ে তুমি দিতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আজরাইল বলো। আজরাইল বলে মালিক, মহাসমুদ্রের মাঝখানে মা তার সন্তানকে বাঁচাইতে চায়, আপনি হুকুম করলেন মায়ের জানটা নেওয়া লাগবে। আমি আজরাইল গেছি, সন্তানটা সদ্য প্রসূত সন্তান, চাঁদ চেহারা সন্তানের, আমার কষ্ট লাগলো, হারে মহাসমুদ্রের মাঝখানে মার জানটা যদি নিয়ে যায় তো বাচ্চাটারে বাঁচাইবে কে? বড় দয়া হইতেছিল যে মার জানটা না নেই আর কার। আজরাইল ডাক দিয়া কয় মালিক, যেদিন সাদ্দাদের জানটা নেওয়ার জন্য গেছি ও কান্দা দিছে, চোখের পানি ফেলা আমারে ডাক দিয়া কয় ভাই আজরাইল, একটা মিনিট সময় দাও ভাই, আমার বড় কষ্ট হইছে। আরশের মালিক ডাক দিয়া কয় রে আজরাইল, জানোস নি এ জালিমটা কত বড় জালিম? এই সাদ্দাদের মাই ছিল ওই সমুদ্রের মাঝখানে, আমি তার মার প্রাণটা নিছি, কিন্তু সন্তানকে বাঁচানোর জিম্মাদারিটা আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিছিলাম। সমুদ্রের মাঝখান থেকে তক্তা ভাষায় ভাষায় আমি জঙ্গলের কিনারায় আনছি, জঙ্গলের বাঘিনীর দুধের বাচ্চা মায়েরা, বাঘিনীর দুধের ভিতরে আমি যন্ত্রণা সৃষ্টি করছি, যুদ্ধের যন্ত্রণা থেকে রেহাইয়ের জন্য বাঘিনী পানির কিনারায় আসছে, পানিতে তো আর স্তন ভেজাবে, দুধের যন্ত্রণা কমবে, তো আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কায়দায় বাঘিনীর সামনে বাচ্চাটা হাজির করে দিছি।
ও না খায়া নিজের দুধের যন্ত্রণা বাঁচাইতে গিয়া বাচ্চাটারে উঠায়া নিজের স্তনে লাগাইছে। বাচ্চাটা দুধ পান করছে তো বাঘিনী আরাম পাইছে। বাচ্চাটা নিয়ে তার গুহায় গেছে। এই মানুষের বাচ্চাটারে বাঘিনী লালন পালন করছে তার নিজের স্বার্থে, দুধের যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহ তাআলা এক কাঠুরিয়াকে বাচ্চাটা দেখাইছি। এই বাচ্চা নিয়ে কাঠুরি ঘরে গেছে। আমি আল্লাহ তাআলা তারে বাড়াইতে বাড়াইতে গোটা রাজত্বের মালিক বানাই দিছি। ওই জালিম আজকে আমি আল্লাহর মোকাবেলা করতে গিয়া জান্নাত বানাইছে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ তাই নাকি? আল্লাহ বলে, হ তাই। আল্লাহু আকবার বলেন। এত কিছুর পরেও জালিম কাইন্দা তোমারে ভাই কইয়া ডাক না দিয়া, যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলে একটা ডাক দিত, আমি আরশের মালিক ওর পিছনের সব অপরাধ মাফ করে দিতাম। আমার পয়গম্বরের জ্বালা এত জ্বালান জ্বালাইছে, এত বড় জালিমটা সমুদ্রের মধ্যে তলে যায়, ডাক দিয়া কয়, মুসা হারুন বাঁচা। ও জালিম মুসা হারুনকে না ডাইকা যদি আমি আল্লাহরে ডাকতো, আমি আল্লাহরে মাফ কইরা দিতাম। সুবহানাল্লাহ বলেন। এত সম্পদ দিছিলাম, জালিম আমার বিরুদ্ধে গেল, গলা পর্যন্ত জমিনের মধ্যে দাইবা যায়। এরপরে ডাক দিয়া কয়, মুসা ভাই মুসা তুই আমারে বাঁচা। ও মুসারে না ডাক দিয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়া বলতো, আল্লাহ তোমার নাফরমানি করছি, তুমি আমারে বাঁচাও। আরশের মালিক ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, আয় আয় আয়, ফিরে আয় আমার দরওয়াজায় ফিরে আয়। আমি আল্লাহ বলছি, বান্দা তোর জন্য যাওয়ার আর কোনো জায়গা নাই। আমি নিশ্চিত জানি আমি গফফার। আমার দরওয়াজায় 70 বছরের অপরাধ নিয়ে আসবি, আমি আল্লাহ 1 সেকেন্ডে সব কিছু ভিনিশ করে দেব। শুধু তাই নয়, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা পাহাড় পরিমাণ অপরাধ নিয়ে আমার দরওয়াজায় আসবি, আমি যে শুধু তোরে মাফ করব। তোর তওবাটা যদি খালেস হয়, তোর অতীত জিন্দেগির পাহাড় পরিমাণ পাপটাকে পাপ হিসেবে রাখবো না, আমি আল্লাহ নেকি দ্বারা বদলায়া বান্দা তোর মর্যাদা বাড়ায় দেব। ছোট্ট একটা 1 মিনিটের আপনার আমার বাপ দাদার জীবন্ত ইতিহাস বলবো। ওমর যে নবীর গর্দান কাটার জন্য তলোয়ারে ধার দিয়ে রওনা করছে, মক্কার সমস্ত বেঈমানরা মনে করছে ওমর ছাড়া এই কাম কেউ করতে পারবে না। এমন ভয়ঙ্কর এক পাহলোয়ান ছিল ওমর। অতীত জিনিসে অতীত জিন্দেগির পাপ রাশি যার কাঁধে, কিন্তু এই ওমর যখন নবীর দরওয়াজায় গিয়া সারেন্ডার করছে, তো আপনার আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায় দিত, তো হযরত ওমরকে আল্লাহ নবী বানায় দিত। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূলে আকরাম শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, তো হতোই ঠিক সে ওমর।
যে ছিল জাহান্নামের কীট, তওবা করে ফিরে এসেছে, তো নবী তার নিজের জায়গায় করতে চাইছেন ফিট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের 1 নম্বর স্টেশন ছিল রুহের জগৎ। বিরক্ত হচ্ছেন? 2 নম্বর স্টেশন হলো মায়ের পেটের জগৎ। 3 নম্বর স্টেশন এই দুনিয়ার জগৎ। 3 নম্বর স্টেশন দুনিয়ার জগৎ। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, একটা প্রশ্নের উত্তর দেন, আমরা মায়ের পেট ছাড়া কি কেউ দুনিয়ায় আসছি? আসছি কেউ? এসে থাকলে হাত তোলেন যে হুজুর আমি মায়ের পেট ছাড়া। বোঝেনি। মায়ের পেট ছাড়া কেউ আসছি? আসি নাই। কিন্তু নিশ্চিত করে উত্তর দেন তো, আপনি যে মায়ের পেট দিয়ে আসছেন এটা আপনি দেখছেন, আপনি বলতে পারবেন? পারবেন এটা? অথচ আমরা নিশ্চিত মায়ের পেট ছাড়া আমরা দুনিয়ায় আসি নাই। তাহলে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে পাড়ি দেওয়ার পরেই কেমনে পাড়ি দিলাম এই কথাটাও আমরা বলতে পারি না। তাহলে 1 নম্বর স্টেশনে যে আমাদের রব আল্লাহ বলেছিলাম, এই কথাটা কেমনে মানবো? একটা প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই স্বীকারোক্তিটার সনদ হিসেবে নবায়ন করার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে 2টা জিনিস পাঠাইছি। কয়টা? সবাই একটু জবান খুলে বলেন কয়টা? আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন? একটার নাম হলো কিতাবুল্লাহ, আরেকটার নাম হলো রিজালুল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাকে স্মরণ করে দেওয়ার জন্য 3 নম্বর স্টেশনে, এদিকে তাকান, স্টেশন কয়টা? আগের 2টা স্টেশন গোপন, পরের 2টা স্টেশনও গোপন, শুধু মিডিলের স্টেশনটা ওপেন। যেটা ওপেন হয় হিসাব নিকাশ সেটারই হয়। জীবনের চক্র 5টা। জীবনের চক্র কয়টা? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, মিডিল পয়েন্টে যৌবন। এদিকে তাকান, এই যুবক এদিকে তাকা। শিশুকালের হিসাব আল্লাহ নেবেন না, কিশোরের হিসাব আল্লাহ চাইবেন না, কিন্তু যৌবনকালের হিসাবটা আল্লাহর বড় দরকার। আরশের মালিক ডাক দিয়ে কয়, যুবক তোর যৌবনকালটা যদি আমার ইবাদত বন্দেগীতে কাটাইতে পারিস, আমার গোলামি জিঞ্জির যদি তোর গলায় লাগাইতে পারিস, বার্ধক্যে উপনীত হয়ে গেছিস, আমার ইবাদত বন্দেগী করার মতো ক্ষমতা তোর নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, যৌবনকালে যে ইবাদত করলি, বার্ধক্যকালে ফেরেশতাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দেব, দে আমার এই বুড়া বান্দাটাকে যৌবনকালের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দে। আল্লাহ যে আমাদের সকলের রব, এই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য, নবায়ন করে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ 2টা জিনিস পাঠাইছেন। একটা হলো আসমানের পক্ষ থেকে আল্লাহ আসমানি কিতাব, 2 নম্বর আল্লাহ তাআলার নির্বাচিত প্রেরিত পয়গম্বর। সব পয়গম্বরেরা এসে কোথায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই এক আল্লাহকে মাইনা নাও, এক আল্লাহর কথা স্মরণ করো। ওখানে স্বীকারোক্তি দিছিলা তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি সাঁওতাল, তুমি মগ, মুরং, তামার, ডোমার, যে হও, সব ফেলা আসো, এক আল্লাহর কথা বলো, আল্লাহকে মাইনা নাও, তোমার জান্নাত আল্লাহ তোমাকে ফেরত দিবে। আর একটু ধীরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর ঠিক এই আওয়াজটাই দিয়েছেন। একবারে চম্বুক আকারে আপনাদেরকে শোনায় দেই। নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, আপনি আপনার আপনজনদের কাছে দিনের দাওয়াত দিয়া দেন। পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিম আভায় লালে লাল হয়ে গেছে। নবী সাফা পাহাড়ের কিনারায় গিয়া একটা কাপড় উপর দিকে উঁচাইয়া চিৎকার দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাসু ইজমা, এ লোকেরা কে কোথায় আছেন, সবাই একত্রিত হয়ে যান। আগের জামানায়
এলাকার মানুষকে কোনো সংবাদ পৌঁছাতে হলে উঁচু জায়গায় গিয়ে চিৎকার দিয়ে বলা লাগতো, মানুষ মনে করতো তার প্রয়োজন আছে, সবাই জমা হতো। এখন তো আর উঁচু জায়গায় যাওয়া লাগে না, ডিজিটাল যুগ। রাত 3টায় বাপ মরছে, মসজিদের মুয়াজ্জিনকে গিয়ে ডাক দিয়ে কয় আমার বাপ মরছে, একটু এলান দেন, আগামীকালকে জানাজা সকাল 10টায়। তো একটা সুইচ অন করছে আর ডাক দিয়ে কয় একটি শোক সংবাদ, মোহাম্মদ কসিমউদ্দিন বার্ধক্যজনিত কারণে রাত 3টায় ইন্তেকাল করেছেন, আগামীকাল সকাল বেলায় তার জানাজা। খবর চলে গেছে। কি বলেন, হয় নাই? কিন্তু আগের জামানায় এরকম ছিল না। আগের জামানায় উঁচু কোন জায়গায় গিয়া ঘোষণা করা লাগতো, লোকজন জমা হতো। লোকেরা জমা হয়েছে, তো নবীজি বলেন এই, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে সশস্ত্র বাহিনী মক্কার উপর আক্রমণ করার জন্য রেডি, আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন? তো সকলে সমস্বরে ডাক দিয়া কয় মুহাম্মদ, তোমারে আমরা 40টা বছর দেখেছি রাত্রি দিন, তুমি মিথ্যা কথা বলো নাই কোনো দিন, যার কারণে তোমার উপাধি দিয়েছি আল আমিন। তুমি যদি বলো আমরা বিনা বাক্য ব্যয়ে ওদের মোকাবেলা করার জন্য তৈয়ার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নবী বলেন তাহলে তোমাদেরকে দিতে চাই একটা খবর, এ জীবন চূড়ান্ত জীবন নয়, সামনে আসছে ভয়ঙ্কর একটা জায়গা, তার নাম কবর। নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর চাইতে ভয়ঙ্কর একটা সংবাদ দেই, সামনে কবর, ওই কবরে যদি ঈমান আইনা এক আল্লাহরে না মাইনা যায় খবর আছে, আর আল্লাহরে যদি মাইনা যায় তো কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই কথা বলতে না বলতেই আধা বয়সী যুবক না প্রৌঢ়ত্বে পৌঁছেছে এক লোক, একদম ভিড় ঠেলে হাতের মধ্যে একটা পাথর নিয়ে নবীজির সামনে এসে ডাক দিয়ে কয় আলী হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক ওয়াইলাক। এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকছো? তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তোরে নিশ্চিহ্ন করে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজি ওর চেহারার দিকে তাকাইলেন, তাকায়া নবী নিজেরে ধরে রাখতে পারলেন না, নবীজির চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলো টস টস করে পড়তে লাগলো। ডাক দিয়া কয় আমাদের লা তুজাহু বিল বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না। তোর কিসের আল্লাহ টাল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। তোর কিসের আল্লাহ টাল্লাহ রে? দেখছিস পাথর, পাথর দিয়া তোর মাথা থেতা করে দেব। নবীজি কাঁদেন, এটা দুনিয়ার রেওয়াজ। অন্য মানুষ যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে তত কষ্ট লাগে না, কিন্তু আপনার ভাই যদি আপনার বিরুদ্ধে কথা বলে কলিজাটা ফাইটা যায় যে আমার ভাই কেন আমার বিরুদ্ধে কথা বলবে, আমার ছেলে কেন আমার বিরুদ্ধে কথা বলবে, মনে হয় যেন দুনিয়া ছাইড়া চলে যায়। নবী তাকায় দেখেন ও কেউ নয়, নবীর আপনজন, যার সঙ্গে রয়েছে নবীজির রক্তের বন্ধন। নবী তাকায় আরশের মালিককে ডাক দিয়া বলে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই জিবরিল, যারে যা আমার বন্ধু যেন করে না নার্ভাস ফিল। আমি আল্লাহ দিই নাই আমার কুদরতের রশিটারে ঢিল। নবীর আপনজন যখন দেখাইতেছে কুভাব, আমি আল্লাহ এক্ষুনি ফেলাবো আমার প্রভাব। তো আল্লাহ সূরায় একটা নাজিল করে জানায় দিলেন, সূরাটার নাম সূরায়ে লাহাব। এই লোকটা নবীজির আপন চাচা, নাম আবু লাহাব। কি নাম? আবু লাহাব। নবীর বাপ চাচারা 10 জন। নবীর বাপ চাচারা কয়জন? এখনো অনেকের নরম হয়ে আছে মন। নবীর বাপ চাচারা কয়জন? এই 10 জন বাপ চাচারা 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ হলো যারা নবীর প্রতি ঈমান আনছে, নবীর কথা মানছে, ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করছে।
যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা নবীর চাচা। সুবহানাল্লাহ বলেন। আরেক গ্রুপ যারা নবীরে বলো ভালোবাসছে, আপদে বিপদে মুসিবতে নবীর পাশে দাঁড়াইছে, কিন্তু নবীর প্রতি ঈমান আনে নাই। যেমন চাচা আবু তালেব, নবীর বয়স যখন 11-12 বছর, এদিকে তাকান এদিকে, নবীর বয়স যখন 11-12 বছর, খানায় কাবার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় নবী কান্দেন। কারণ জীবনেও কোনোদিন আব্বাকে আব্বা ডাকতে পারেন নাই। মাকে যখন মা ডাকতে শিখছেন, মা বিদায় নিয়ে চলে গেছে। দাদার আশ্রয়ে ছিলেন, দাদাও মরে গেছে। নবী এখন কার কাছে যাবে? খানায় কাবার বারান্দায় কান্দে। তো দূর থেকে আবু তালেব দেখা দৌড়ায় গেছে। যখন ভাতিজার কাছে গেছে, তো ভাতিজা দৌড়ায়া চাচার বুকের মধ্যে পড়ে গেছে। তো চাচা আবু তালেব নবীরে বুকের মধ্যে জড়াই নিয়ে ডাক দিয়া কই, কান্দিস না, তোর বাপ মা নাই, আমারও নাই। আজকের পর থেকে আমি তোর চাচা নই, আমি তোর বাপ। সুবহানাল্লাহ। কোন এই 11-12 বছরের সন্তানকে নিয়ে আবু তালেব স্ত্রীর কাছে গিয়া ডাক দিয়া কই, আমার ভাতিজা, ওর বাপ নাই, মা নাই, আমারও বাপ নাই। আজকের পর থেকে আমরা যা খাবো ভাতিজা মুহাম্মদ তাই খাবে। ও ভাতিজা নয়, আজ থেকেও আমার সন্তান। এতটা ভালোবাসছে। কত ভালোবাসছে জানেন? একটা एग्जांपल দেই, কষ্ট হচ্ছে আপনাদের। এত ভালোবাসছে, নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করছেন, তো মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল মুখতারিরা দল বেঁধে আবু তালেবের বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দেখে আবু তালেবের পাশে আমাদের নবী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়া কয়, আবু তালেব, ভালোই হইল, আপনারও পাইলাম, ভাতিজারও পাইলাম। আপনার এই ভাতিজা যা শুরু করছে আর বরদাস্ত করা যায় না। আমাদের লাত উজ্জা হবল নাইলা মানাতের বিরুদ্ধে স্লোগান দেয়, এক আল্লাহর মানতে হবে আওয়াজ দেয়, এটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারবো না। আবু তালেব নবীজির দিকে তাকায় ডাক দিয়া কয়, বাবা তাই নাকি? ওরা যেটা বলতেছে সেটা কি তাই? তো নবী মাথাটা হালকা ঝাঁকুনি দিয়ে কয়, নাম। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো চাচাই কয়, বাবা রে, আমাদের সমাজে দ্বন্দ্ব লাগাস না, ঝগড়া ফাসাদ লাগাস না, যে যা করে করুক না, তোর অত মাথা ব্যথা কে? তো নবী চোখের পানি ছাইড়া দিছে। চাচার সামনে ডাক দিয়ে কয়, চাচা, অসম্ভবটাকেও যদি আপনি আমার সামনে সম্ভব কইরা দেন, আসমানের সূর্যটা যদি আমার একটা হাতের মধ্যে আইনা দেন, আসমানের চন্দ্রটা যদি আমার আর এক হাতে আইনা দেন, গোটা মক্কার নেতৃত্ব যদি আপনি আমার হাতে তুইলা দেন, এরপরেও আমি লাত উজ্জা হুবল নাইলা মানাতের বিরুদ্ধে দেব পাল্লা। আমার দেহ যতক্ষণ জান থাকবে ততক্ষণ আমি বলতেই থাকবো, আমার মালিক একমাত্র আল্লাহ। আবু তালেব ডাক দিয়া কই, এই তোরা আর করিস না হইচই, আমার ভাতিজা যেটা বলছে এটাই সই সই। সুবহানাল্লাহ, জোরে বলেন। হয় নাই, হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা যতই লাতুজ্জা নিয়া কর হইছই, আমার ভাতিজা যেটা বলছে এটাই সই। আমি যতদিন বাঁচবো আমার ভাতিজা তার স্লোগান দিতেই থাকবে। তোদের যদি ক্ষমতা থাকে আমাকে উপেক্ষা করে আর মোকাবেলা কর। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে চাচা যখন মৃত্যু সজ্জায়, নবী বাইরে ছিলেন, শুনলেন যে তোমার বাপই বলো আর চাচাই বলো, মরা মরা অবস্থা। একটা দৌড় দিয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছেন, গিয়া দেখে মক্কার লিডাররা পার্শ্বে বসা, আবু জেহেল একেবারে কাছে বসা। আল্লাহর নবী দৌড়ায় গিয়া চাচার মাথাটা কোলের মধ্যে নিয়ে নিছেন।
নবীজির চোখ থেকে দর দর করে পানিগুলো পড়তেছে। নবী আমার কাঁধে আর ডাক দিয়া বলেন, আপনি যদি চইলা যান আমারে কে দেখে রাখবে? এমন কোন জায়গা নাই যেখানে আপনি আমার পাশে ছিলেন না। এখন আপনি যদি মইরা যান, কারে আমি চাচা কইয়া ডাক দেব? আবু তালেব কান্দে আর ডাক দিয়া কয়, ভাতিজা চিন্তা করিস না, মরণ এটা সবার দুয়ারেই আসবে। তো নবী ডাক দিয়া বলে, চাচা যান, আপনার মুখের কাছে আমি লাগাই দিলাম আমার কান, একটা বারের জন্য শুধু ঈমানের কলেমাটা আপনি আমাকে শোনায়া যান। আমি আপনার ভাতিজা ওয়াদা করতেছি, কবর জগতেই আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে দান। কত বড় গোল্ডেন চান্স! শুধু কলেমা পড়বে, মরবে, আর জান্নাতের গাড়িতে চড়বে। আল্লাহু আকবার। কিন্তু কপাল যদি হয় পোড়া, বিশ্বের বিশ্ব পয়গম্বর দিতে পারবে না জোড়া। চাচা কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, পৃথিবীর কেউ না জানো, আমি জানি তুই তোর আল্লাহর মহামূল্যবান সম্পদ। নবীজির কলিজা ভইরা গেছে, এবার বুঝি কলেমা পড়বে, মাথাটা কোল থেকে একেবারে বুকের মধ্যে জড়ায় নিছে। ডাক দিয়া বলে, কুল কুল ইয়া আম্মি। ও চাচা, এরপরে কি বলবেন একটু বলেন। ডাক দিয়া কয়, বাবারে, জীবনের শেষ মুহূর্তে আইসা কি আর বলবো, তোরে দিয়া যায় গোপন একটা তথ্য। তুই আল্লাহর পয়গম্বর, তোর উপরে নাজিল হওয়া কোরআনটা অক্ষরে অক্ষরে সত্য। নবীজি মনে করছেন, যাক এইবার কাজ হবে। কিন্তু কাজ করার মালিক কে? কথা বলেন, কাজ করার মালিক কে? এই যে উত্তর চুরিয়ার যুবকগুলো মাইকিং করলো, পোস্টারিং করলো, এলাকা ব্যাপী কতজনকে দাওয়াত দিল, যতজন মানুষের কানে আওয়াজ গেছে, এরা যদি এই আওয়াজ শুনে এই মাঠে আসতো, জায়গা হতো? কথা বলেন, হতো? তো এবার বলেন তো, হেদায়েতের মালিক কে? আলহামদুলিল্লাহ বলেন। হেদায়েতের মতো দৌলত আল্লাহ দান করছেন বলেই দ্বীনি মজলিসে এসে বসার সুযোগ পাইছে, আলহামদুলিল্লাহ। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, চাচা একবার শুধু কলেমাটা শোনান। এমন সময় আবু জেহেল গলা খাকাড়ে নি মারছে। তো আবু তালেব মাথাটা ঘুরায় দেখে আবু জেহেলের রক্ত বর্ণ লাল হয়ে গেছে। মাথা ঘুরায় ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার উপরে নাযিল হওয়া কোরআন সত্য, তোমার উপরে আনিত দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে, এটাও সত্য। তবে বাবারে, আমার একটা মান সম্মান আছে, আমি মান সম্মানকে জলাঞ্জলি দিতে পারবো না। পরলৌকিক জীবনে তোমার বর্ণনা মতে জান্নাত আছে, আমি জান্নাত গ্রহণ করলাম না, জাহান্নামই গ্রহণ করলাম আমার মান সম্মানের ভয়ে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। পয়গম্বর আর্তনাদ করে কাঁদলেন, চোখের পানি ফেললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার অন্তত এই চাচার হেদায়েতের একটা ব্যবস্থা করেন। আরশের মালিক ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে ভালোবাসবেন হেদায়েত তাকে দিয়ে দিবেন, এটা হইতে পারে না। বরং আমি আল্লাহ যাকে চাইবো, হোক সে কুশ্রী, হোক সে বিশ্রী, হোক সে পাতিলের তলার চাইতো বেশি কালো, এরপরেও বেলালের কলিজাটাই আমি মাওলার দরবারে বড় ভালো। তো নবীজির বাপ চাচারা কয় ভাগে বিভক্ত ভুলে গেছেন? কয় ভাগ? তাহলে এক ভাগ যারা ঈমান আনছে, নবী তথা ইসলামের জন্য জীবন উৎসর্গ করছে, আরেক ভাগ নবীরে বড় ভালোবাসছে কিন্তু ঈমান, আরেক ভাগ ঈমান আনে তা নাই, তা আনেই নাই, বরং নবীজিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। যেমন আবু লাহাব, যেমন কেন জানি কথা খালি লম্বায় হয়ে যাচ্ছে।
বলবো 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 চমৎকার একটা তথ্য দিয়ে দিই। এই আবু লাহাব যে পাথর মারার জন্য আসছে, আপনারা জানেন নবীকে কত ভালোবাসে। আল্লাহর নবী যখন জন্ম নিছে রবিউল আউয়াল মাসে সোমবার সুবে সাদিকের সময়, আবু লাহাবের দাসী সুয়াইবা নবীরে দেখে একটা দৌড় দিয়ে আবু লাহাবের কাছে গিয়া ডাক দিয়া কয়, আবু লাহাব মনিব আমার, আপনি জানেন আপনার যে ভাইটা মইরা গেছে আব্দুল্লাহ, ওর যে সন্তানটা আমেনার পেটের মধ্যে ছিল, আমি এই মাত্র দেখলাম আমেনা সন্তান প্রসব করছে, একটা ছেলে সন্তান হয়েছে। আমি তার চেহারার দিকে তাকাইছি, আমি আমার জানের শপথ করে বলছি আসমানের পূর্ণিমার চাইতেও এই সন্তানের চেহারা বেশি সুন্দর। আবু লাহাব ডাক দেখে, কি কইলি কি কইলি, আরেকবার কত, আমাদের আঞ্চলিক শব্দ বলছি আর কি বললি আরেকবার বলতো। আপনার যে ভাই মরে গেছে আব্দুল্লাহ, তার স্ত্রী আমেনার গর্ভে যে সন্তান ছিল একটা ছেলে সন্তান হয়েছে। তো আবু লাহাব লাফায় ডাক দিয়া কয়, আমি তো মনে করছিলাম আমার ভাইয়ের বংশের প্রদীপ নিভে গেছে, এখন তো বাতি জ্বলা উঠছে রে, বাতি তো জ্বলা গেছে। এত বড় সুসংবাদ যখন তুই দিলি, তাহলে তোরে কি দেই কি দেই কি দেই, এই মক্কার বাজারে তোরে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাইতাম। যা, এত বড় একটা সুসংবাদ যখন দিলি, তোরে এই সুসংবাদের কারণে আজাদ মুক্ত আর স্বাধীন করে দিলাম। নবী যখন একটু বড়, 6-7 বছর বয়স, মক্কার গলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় সবাই খালি বলে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, সুবহানাল্লাহ বলে। তার মানে নবী যে দেখবা যেমনে হাঁটে, লোকেরা কয় এমন করে হাঁটা মক্কার জমিনে কাউরে দেখি নাই। নবী যখন কথা বলে তো ওরা বলে এত মিষ্টি করে কথা বলা মক্কায় কাউকেই দেখি নাই। নবীর সব কিছু নিয়ে আলোচনা চলে, যেখানে আবু লাহাব যায় তার ভাতিজার আলোচনা শুনে, কাছে গিয়া ডাক দিয়ে কয়, মোহাম্মদ রে চিনিস? ওকে আমার ভাতিজা, নিজের ভাতিজা রে, আমার নিজের ভাতিজা। কেমনে বললে যে আমি আপনাদেরকে বুঝাই, আপনাদের এই সেসুরিয়া এলাকা, এটা সেসুরিয়া না? সেসুরিয়ার একজন কৃষক মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তার একটাই ছেলে, সে জানে যে শিক্ষার মান বড় ভালো, এজন্য তার ছেলেটাকে অনেক কষ্ট করে এমএ পাস করাইছে, অতঃপর সে ডাক্তার হয়েছে, এমবিবিএস নয় এফআরসিএস ডাক্তার, দুপচাচিয়া উপজেলায় সে পোস্টিং হয়েছে। এই সেসুরিয়ার কোন লোক গেলেই ওই ডাক্তার ওর সব চিকিৎসা করে, শুধু চিকিৎসাই নয়, যদি শোনে গরিব দুপচাই সেসুরিয়া বাড়ি, ঔষধ পর্যন্ত কিনে দেয়। বলেন তো এই ডাক্তারের নাম এলাকায় হবে কিনা? ওই রাস্তার মোড়ে, চার দোকানে, জিয়ানগরে, সব জায়গায় গল্প করে, আরে আমাদের এলাকার এক ছেলে আব্দুল সাত্তার নাম, এই উপজেলায় চাকরি করে ডাক্তার হয়েছে। এরকম ডাক্তার আমরা আমাদের জীবনে দেখি নাই। যখনই শুনে যে সেসুরিয়া বাড়ি, ও সবকিছু বাদ দিয়ে ওর চিকিৎসা করে, খালি চিকিৎসা নয়, যদি শুনে গরিব, ওর ঔষধ পর্যন্ত কিনে দেয়। ওই চাষটলের কোনায় বুড়া বসা, বুড়া লাভ দিয়ে উঠে ডাক দিয়ে কয়, আব্দুল সাত্তার ডাক্তারকে জানিস? ওটা আমার বেটা। এলাকায় যদি কেউ সম্মানিত হয়ে যায়, প্রত্যেক এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে, গর্ব করে না? তো এই বুড়া পর্যন্ত বলছে আমার বেটা, আমি বড় কষ্ট করে ওর মানুষ করছি। নবী তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবীর বয়স তখন 25 বছর। কত বছর? আর খাদিজার বয়স তখন 40 বছর। কত বছর? নবীজির বৈবাহিক জীবন চলতেছে। কি চমৎকার কথা গো! গোটা মক্কার অলিতে গলিতে খালি যদি বলে যে মুহাম্মদ এটা বলছে, সবাই বলে ওটাই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। একদিন আবু লাহাব দৌড়ে গেছে ভাতিজার কাছে, গিয়া ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, আমার ভগবান আমার অনেক সম্পদ দিছে, এত সম্পদের মালিক, আমার খাওয়ার লোক নাই, মাত্র 2টা ছেলে আমার, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা, এরা বিয়ের উপযুক্ত হয়েছে। তোমারও তো 2টা মেয়ে আছে, একটার নাম রুকাইয়া, একটার নাম উম্মে কুলসুম। তুমি যদি বিরোধিতা না করো,
তাহলে আমার 2 ছেলের সঙ্গে তোমার 2 মেয়ের বিবাহটা দিয়ে দিতে পারি। তো নবী বলেন চাচা এটা তো উত্তম প্রস্তাব, আমি কেন এটা বিরোধিতা করব। নবীজি তার 2 মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর যেখানে আলোচনা চলে আবু লাহাব গিয়ে ডাক দেয়, মুহাম্মদকে জানিস ও আমার খালি ভাতিজা নয়, আমার নিজের বিয়াই, আমার নিজের বিয়াই। লোকেরা কয় কেমন বিয়াই, কয় আরে আমার নিজের বিয়াই, আমার 2 বেটাক দিয়ে 2 বেটিক দিয়ে বিয়ে দিছি। আয় 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 এদিকে আয়। কি রকম বোকা, খুব কষ্ট হচ্ছে আপনাদের। কথা কেন জানি খালি লম্বা হয়ে যাচ্ছে। এই শোনেন এদিকে তাকান, কত বাজে আমাকে আর 15টা মিনিট সময় দেন। আল্লাহ নবীকে পাথর উঠাইছে মারার জন্য এই আবু লাহাব, যার এতক্ষণ পর্যন্ত নবীজির ভালোবাসার বিবরণ দিলাম। আবু লাহাব পাথর উঠাইছে, আল্লাহ সূরা লাহাব নাজিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব যখন শুনছে, পাথর খালি নিচা হয় নাই, মাথাও নিচা হয়েছে। যদিও নবীকে মানে নাই, বিশ্বাস করে নাই, কিন্তু নবীর কোনো কথা অবিশ্বাস করে নাই কাফেররা। নবী বলেছে মানে কাম হয়ে গেছে। তুমি আমার বন্ধুকে বললা, বন্ধু বরবাদ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই তোর সম্পদ তোর সন্তান তোর কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব ওই জায়গা থেকে দৌড় দিয়ে বাড়িতে গেছে, বউকে ডাক দিয়ে কই বিবি একটা খবর নিবি, তুইও শেষ আমিও শেষ। সুবহানাল্লাহ। আগামী বছর কয় তার মানে, কয় মুহাম্মদ তার আল্লাহর পক্ষ থেকে যে সূরাটা নাজিল করছে, ওরা বলতেছে সূরা ওটা আমাদেরকে করে ফেলছে গুড়া, তুইও শেষ আমিও শেষ। কয় পাগল হইছেন নাকি, আমিও শেষ আপনিও শেষ, তাহলে কইলেই হলো। কয় তুই জানিস না মুহাম্মদ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কয় উতবা উতাইবা রে বেটা কই রে, ঠেলার নাম। 2 বেটা দৌড়ে আসছে, ডাক দিয়ে কয় বাবা, কই তোরা জানিস না তোদের শ্বশুর আমার কলিজার মধ্যে মারছে থাবা। কই কি হইছে? কয় এই ঘটনা, আমি তোদের বাপ, তোরা ছাড়া আমার আর কেউ নাই, তোরাই মাত্র আমার 2টা সন্তান, আমার অঢেল সম্পদ। আমি বাপের কথা যদি না মানিস, এই সব সম্পদ কিন্তু আমি উজ্জার নামে, লাতের নামে, হবলের নামে দিয়ে দেব। কই বাবা কি বলেন, মাথা কি খারাপ হয়ে গেছে? কয় তোরা আমার কথা শুনবি তো? বলে 100% শুনবো না কেন, তুমি না আমাদের বাবা। কয় তাহলে এক্ষুনি ওঠ, মুহাম্মাদের বাড়ির দিকে ছোট, ওর যে 2 মেয়েকে তোরা বিয়ে করেছিস, আমি তো তোদের বিয়ে দিছি, বিয়েটা তো আমিই দিছি, আমি তোদের বাপ বলতেছি এই মুহূর্তে ওদের মেয়েকে তালাক দিয়ে আসবি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো ব্যাপার নয়। নবীজি ঘরের ভিতরে আছেন, উতবা দৌড়াইয়া গিয়া দরজার মধ্যে টোকা মারছে। আপনার আমার পয়গম্বর বলেন মান কে? বাইরে থেকে জবাব আসে আনা উতবা, আরেকজন বলে আনা উতাইবা। নবী নিশ্চিত জামাই দয় আসছে, ঘরের দরওয়াজাটা নবী খুলছেন। দরওয়াজা খুলতে দেরি, উতবা নবীজির কলারটা বাঘের মতো চাপায় ধরতে দেরি করে নাই। আমার নবীর কলারটা ধইরা ছিসরাইতে ঘরের ভিতর থেকে টান দিয়া বের করছে, নবীর জামাটা পর্যন্ত ছিঁড়ে গেছে। আপনার আমার পয়গম্বর নির্বাক পাথরের মতো হয়ে গেছে। এটা কি হইল?
খুতবা ডাক দিয়া কয় আমাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করা, আমার বাপের বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে। এত চালাক, দিয়া দিলাম তোমার মেয়েদেরকে তালাক। লা তুজাহু বলনা, এলার বিরুদ্ধে দাও পাল্লা। কিসের আল্লাহ টাল্লাহ? সরকারে দু আলম নবী চোখের পানি ছাইড়া দিয়ে ডাক দিয়ে কয় মালিক, আমার দুইটা মেয়েরে তালাক দিয়ে দিছে, আমার দুঃখ নাই। এ ভাই, তালাক প্রাপ্ত মেয়ে যদি কারো ঘরে থাকে সেই বুঝে তালাক প্রাপ্ত মেয়ে ঘরে পালা কতটা জ্বালা। এই মেয়ে বিয়ে দেওয়ার বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক দিয়া কয় আল্লাহ, আমারে বেইজ্জত করছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। ও মালিক, তোমারে যে আল্লাহ টাল্লাহ কইয়া গালি দেয়, এটা তো আমি নবী সইবার পারবো না। এ যুবক, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, কিন্তু আবুল নামক শয়তান যখন তোমার আল্লাহরে গালি দেয়, তুমি মুসলমান হিসেবে চুপ করে বসে থাকতে পারো না। অনেক লম্বা কথা সংক্ষেপ করে কয়ে দেয়, আল্লাহর নবীর এই দুই মেয়েকে নবী সর্বশেষ হযরত ওসমানের সঙ্গে বিয়ে দেন। প্রথমে রুকাইয়াকে বিয়ে দেন। কিছুদিন সংসার করার পরে রুকাইয়া ইন্তেকাল করে। আল্লাহর নবী আবার ওসমানের সঙ্গে উম্মে কুলসুমের বিয়ে দেন। কিছুদিন ঘর সংসার করার পরে উম্মে কুলসুম মইরা যায়। নবী ডাক দিয়ে বলতেন, ওসমান, আল্লাহ যদি আমারে আরো একটা মেয়ে কন্যা সন্তান দিত, তো আমি নবী বলছি ওটাও আপনার হাতে আমি নবী উঠাই দিতাম। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হইলাম ধনী, তোমরা সবাই ফকির। অথচ নবী ডাক দিয়া বলেন, ওসমান, আমার ওসমান গনি, শুধু ধনী নয়, নবী ডাক দিয়া বলেন আমার ওসমান হলো জিন্নুরাইন। ওই দিকে আর না যাই, নবী খানায় কাবার বারান্দায়। রাত্রের ঘটনা ওখানেই থাক। সকালবেলা নবীজি খানায় কাবার বারান্দায়। নবীজির পাশে এমন একজন সাহাবী বসা, যাকে নিয়ে স্বয়ং আল্লাহ পর্যন্ত করতেন ফখর, যাকে নিয়ে নবীজি মক্কা থেকে মদিনায় করেছিলেন সফর। আজ নবীজির রওজার পাশে যার কবর, যার নাম হযরতে আবু বকর। নবী কাবার বারান্দায় বসে বসে তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবু বকর ওই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানের দিকে তাকায়, দেখে এক মহিলা কোমরের মধ্যে কাপড় পেঁচায়া হাতের মধ্যে পাথর নিয়ে দৌড়াইতেছে। আবু বকর ওদিকে তাকায় ডাক দেয়া নবীরে বলে, নবীজি আপনি দেখছেন, ওই যে দেখেন একটা মেয়ে করতেছে নাচানাচি, চেহারায় বলতেছে এটা আপনার আপন চাচি, এটা আপনার আপন চাচি। নবী তাকায় দেখেন, হাতের মধ্যে পাথর নিয়া লাফাইতেছে আর আসতেছে, মাজার মধ্যে কোমরের মধ্যে কাপড় পেঁচানো। ডাক দিয়া কয়, মুহাম্মদ আমারে চেনে না? আমার কত পাওয়ার মুহাম্মদ জানে না? আমার পরিচয় মুহাম্মদ জানে না? আরে আমার ডবল পাওয়ার রে, ডবল পাওয়ার। কারণ পাওয়ার যখন বেশি হয়ে যায় তখনও নাস্তিক হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। অহংকারে তখন আর পায়ের তলায় মাটি থাকে না, কাউকে তখন আর মানুষ গনে না। তো আরশের মালিক ডাক দিয়া কয়, তুই মনে করিস না যে আল্লাহ শোনে না? তখন ওর বদলে যায় নিজের ঠিকানা। বুঝলে বোঝেন না? বুঝলে না? হ্যাঁ, বুঝে বলছি ইনশাআল্লাহ। দিল্লি অহংকার পতনের কথা কয় না। অহংকার কিসের মূল? পতনের মূল। আল্লাহ তোমার অনেক দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ আরো বাড়ায় দেবে। যখন তুমি অহংকার
কয় আমার ডবল পাওয়ার। কি পাওয়ার? আর একটু ধীরে বলেন, কি পাওয়ার? ওই আমি এক নেতার বেটি আর এক নেতার বউ। আমি এক নেতার, মানে ও বলে আমি এক নেতার বেটি, আবু জেহেল আমার বাপ। তো আবু জেহেল মক্কার লিডার আর আবু লাহাব হলো আমার স্বামী। আমি কি কম দামি? মুহাম্মদ আমার চেনে? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় খেপা তো দেখতেছি। আসতেছে আসতেছে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পায়ো না আবু বকর, এই মিশন তো আমার ইচ্ছাই নয়, আমার মালিক তো এই মিশন চালানোর কথা আমারে বলেছে। নবী কোরআন তেলাওয়াত করতেছেন আর আবু বকর ভয়ে থরথর করে কাঁপতেছে। একবারে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা পাথর নিয়ে কাবার বারান্দায় এসে দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া আবু বকর আইনা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন, না বুঝলেও চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ আবু বকর, তোর নবী না কবি মুহাম্মদ কই? আবু বকর একবার নবীজির দিকে তাকায়, একবার উম্মে জামিলার দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, ও যখন দেখেই না তো আমার বলার দরকার কি? সুবহানাল্লাহ। ও যখন দেখেই না তো আমার বলার দরকার আছে কি? ভাই খুব কষ্ট হচ্ছে, আমাকে আর 5টা মিনিট সময় দেন। আমি উকিলের কাছে সবকিছু রেখে আসছি, উনি বলছে যে রাত 12টা হলো, আপনি এসে নিয়ে যাবেন, কারণ কালকে সুযোগ হবে না। আমি ইচ্ছা করছিলাম যে আধা ঘন্টার বেশি কথা বলবো না, কিন্তু আপনাদের এই চাহনি এবং দিল দিয়া কথা শোনার কারণে হয়তো আল্লাহ তাআলা সময়টা বাড়ায় দিয়েছে। আবু বকর ডাক দিয়া, আবু বকর চুপচাপ আছে আর মনে মনে ভাবতেছে, ও যখন দেখতেইছে না তো আমার বলার দরকার নাই। খুব লাফালাফি করছে, খানায় কাবার বারান্দায় লাফায় আর ডাক দিয়া কয়, ওর কপাল ভালো রে, মুহাম্মাদের কপাল ভালো, জোরে আমি পাইলাম না, পাইলেই পাথর দিয়ে থেতা করে দিতাম। চিল্লায় গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছি তো আরশের মালিক আল্লাহ তাআলা আমারে হেফাজত করছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, আমার চাচিরে তুমি দেখছো, কিন্তু আমি নবী দেখি নাই। কারণটা কি জানো? আমি যখন তেলাওয়াত করতেছিলাম তো আমার চতুর্দিকে এত ফেরেশতারা বেষ্টনী করে রইছে, আমি নবী পর্যন্ত আর কাউকে দেখতে পারি নাই। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ বন্ধু, এই 5টা স্টেশন আপনাকে আমাকে পাড়ি দেওয়াই লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যাওয়াই লাগবে। এই দুনিয়ায় থাকতে পারবো? আরো দিনে বলেন পারবো? কামানে কা নেহি হর এক জুদা হো জায়েগা, কামানে কা নেহি হর এক জুদা হো জায়েগা, बल्कि हर उज़्व दुश्मन जान का हो जाएगा। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना ये मुँह रब को भी दिखाना है। এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তেই হবে। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কথাটা স্মরণ করায় দেই। নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কামাই করার জায়গা। এখানে একবার সুবহানাল্লাহ বলবেন তো নবী বলেন, আপনার জান্নাতের ভিতরে আল্লাহ এত বড় একটা ফলওয়ালা গাছ লাগায় দেবে, যেই গাছের নিচে বিরামিন পৃথিবীর সবচাইতে দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, ঘোড়া ক্লান্ত হবে, গাছের ছায়া শেষ হবে না।
কবর জগতে গিয়া যদি আপনি 1 কোটি বার কোরআনের খতম করেন, এই দুনিয়ায় একটা সুবহানাল্লাহ বলার সমান নেকি হবে। হবে 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 তো কলিজার গভীর থেকে একটু বলেন সুবহানাল্লাহ। হয় না হৃদয়ের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। এই জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জগতে 5টা কাম করা লাগবে। 5টা বলতে চাইলাম না, হাত উঠে গেছে। বলবো এবার বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য স্টেশন কয়টা? 5টা। 1 নম্বরের স্টেশন রুহের জগৎ, 2 নম্বর স্টেশন মায়ের পেটের জগৎ, 3 নম্বর স্টেশন দুনিয়ার জগৎ, 4 নম্বর স্টেশন কবরের জগৎ, 5 নম্বর স্টেশন হাসরের জগৎ। এই মিডিল স্টেশন থেকে যদি আমল তৈরি করে যাইতে পারি, তো আল্লাহ ডাক দিয়া বলবেন তোর আর হিসাবের দরকার নাই, সরাসরি চলে যা তুই তোর জান্নাতের বাড়ি। 5টা কাম। কয়টা? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। 1 নম্বর যেটা, সেটা হলো ঈমান নামক দৌলত কলিজার ভিতরে ঢুকানো লাগবে। কারণ ঈমান ওয়ালারই দাম, যার ঈমান নাই মালিকের দরবারে তার 1 পয়সারও দাম। হোক সে জর্জ ডব্লিউ বুশ, হোক সে মাদার তেরেসা, জগৎ বিখ্যাত নাম খ্যাতি হইলেও কোনো লাভ নাই যদি ঈমান না থাকে। আমার আল্লাহর দরবারে তার 1 পয়সারও দাম। কিন্তু ঈমানওয়ালা তার মানে আসমানের মালিক আল্লাহকে মানছে, কুল কায়নাতের মালিক আল্লাহকে মানছে। কেমন মানা? হাদিসের মধ্যে একটা চমৎকার গল্প আছে। 2 জন মানুষ পরের বাড়িতে কামলা দিয়া খায়। ধনী নয়, গরিব মানুষ, পয়সাওয়ালা নয়, বাড়ি নাই, একেবারে অভাবী মানুষ। সন্ধ্যাবেলায় ঘরের দিকে ফিরতেছে, দুজনের পাছায় মালকাস মারা, গায়ের মধ্যে কাদা, কাঁধের মধ্যে কোদাল। একজন আরেকজনকে ডাক দিয়ে কয় দিনকাল কেমন যায় রে? কয় আল্লাহ চালাইতেছে। আরো ধীরে কোন সুবহানাল্লাহ। এ নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, দিনদারির খবর নাই, কিচ্ছু করে না। কিন্তু তার ইয়াকিন, তারে কে চালায়? আরো জোরে বলেন কে চালায়? কে চালায়? ও এখন ওরে ডাক দিয়া কয় তোর কি খবর? ও কয় ওই 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 ওই। সুবহানাল্লাহ। ও কয় নাই যে আল্লাহ চালায়, ও খালি কয় ওই ওই ওই, মানে তোরেও যেমন আল্লাহ চালায় আমারও আল্লাহ চালায়। সরকারে দু আলম নবী বলেন এমন ইমানদারও যদি দুনিয়ায় থাকে, আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবে, জমিনের জায়গায় জমিন রাখবে, কিয়ামত হবে না। ঈমানের দাম মালিকের দরবারে এত বেশি। এজন্য আমাদের সর্বপ্রথম যেটা জরুরি সেটা হলো আমাদের ঈমানটাকে মজবুত করা লাগবে। ঈমানের উপরে মেহনত করে সব নবীরা এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষ, তুমি কল্যাণ চাও, নাজাত চাও, ইহলৌকিক পরলৌকিক জীবনের সুখী সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা চাও, আল্লাহকে মাইনা নাও, এটার নামই হলো ঈমান। এই 3 নম্বর স্টেশনে যা করব, কবর জগতে ওটাই আসবে। এখানে যদি আমলটা ভালো হয়, তো কবর জগতে আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে সংবাদ দিয়ে দিবেন, উলবিসু বিল জান্নাহ ওয়া ফরিশু বিল জান্নাহ। এই আমার বান্দাটা আমার গোলামি করছে, মাটিতে ঘুমাবে হবে না, দে জান্নাতের বিছানা বিছায় দে, সাদা কাপড়ে মোড়ানো থাকবে হবে না, যে জান্নাতের পোশাক পরায় দে। শুধু জান্নাতের পোশাক পরাবি তা হবে না, জান্নাত থেকে একটা রাস্তা সুড়ঙ্গ করে দে। 5 নম্বর স্টেশন যাওয়ার আগ পর্যন্ত আমার বান্দা আরামের ঘুম ঘুমাক। 5 নম্বর স্টেশনে উঠবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন এই ফেরেশতারা, আমার এই বান্দাদের কোনো হিসাবের দরকার নাই, যা তোরা সেলুট দে, শুভেচ্ছার স্বাগতম জানাইতে জানাইতে আমি মাওলার জান্নাত পর্যন্ত বান্দাকে পৌঁছায়া দে। আল্লাহ আমাদের সবাইকে সেই মহান মালিক আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।